হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি হচ্ছে গোগবাজার। এটি কেন্দ্র শহর থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এবং এই রাস্তা দিয়ে কেন্দ্র থেকে মদন পর্যন্ত যাওয়া যায় খুব সহজেই। এটি কেন্দ্র এবং মদনের একটি সংযোগ রাস্তা। আর এখন যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে গোগবাজারের জায়গা এবং বর্ষাকালে এই জায়গাটি দেখতে বেশ সুন্দর লাগে। আমি প্রথম অবস্থায় কেন্দ্র নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই সময়ও এই জায়গাটিকে দেখানো হয়েছিল। তবে গত প্রায় 1.5 সপ্তাহ টানা রোদের কারণে এখন পানি কিছুটা কমে গিয়েছে, যার কারণে সৌন্দর্য এখনো অতটা বোঝা যাচ্ছে না। বর্তমানে রাস্তা কিছুটা খারাপ হওয়ায় মানুষ এখন এখানে কম আসে। তবে এক সময় এই জায়গাটা ছিল কেন্দ্র মানুষের জন্য বেশ জনপ্রিয়। প্রতি শুক্রবার বিকেলে এখানে ভিড় করত শত শত মানুষ। তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন নিয়ে এখানে বিকেলে বেরোলেই চলে আসতো। এই নদীটি বেশ সুন্দর। এই নদীর পাশেই রয়েছে একটি নিস্তব্ধ শান্ত বিল। বর্ষার পানিতে যখন নদী এবং এই বিল টুইটুম্বুর থাকে, তখন এগুলো দেখতে বেশ একাকার মনে হয়। এবং এই নদী দিয়ে নিয়মিতই ট্রলার যাতায়াত করে এবং এই জায়গা থেকে মানুষ বিভিন্ন জায়গায় ট্রলারে যাওয়া আসা করে। এক সময় এই জায়গাতে ছিল ট্রলার ঘাট এবং এখান থেকে মানুষ দূর দূরান্তে যাওয়া আসা করত। এখান থেকে মানুষ সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, খালিয়াজুরির হাওর ইত্যাদি জায়গাতে ট্রলারে যাতায়াত করত। এখনো অনেক মানুষ পিকনিক কিংবা বিভিন্ন শখের বসে এখান থেকে নৌকো ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আপনারা এখানে আসলে বিকেলে ঘোরাঘুরির পাশাপাশি চাইলে আপনারা নাস্তাও করতে পারবেন। পাশেই রয়েছে মোহনা কিচেন। এখানে ফাস্টফুড জাতীয় খাবারের সবকিছুই পাওয়া যায়। যাবতীয় খাবারের সবকিছুই আপনারা এখানে বেশ সুলভ মূল্যে পেয়ে যাবেন। এই বাজার অতটা বড় নয়, কিন্তু এই বাজার অনেক প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছে এবং এখানকার মানুষকে অনন্য করেছে। বর্তমানে মানুষের ঢল কিছুটা কম শুধু এই রাস্তার কারণে। তবে আশা করছি কর্তৃপক্ষ খুব শীঘ্রই এই রাস্তা ঠিক করবে এবং এখানের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিবে। আপনারা এই জায়গাটি কে কে চিনেন এবং কে কে এসেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসেননি তাদের এখানে আসার আমন্ত্রণ রইল।